আমরা তো হারি নাই, আমরা তো ঠিকই আছি। ইসলামের কোনো হার বলতে কিচ্ছু নেই। ইসলামের ঠক বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ডাক দিয়েছিলেন একটা বাক্সের উপরে। কিসের পক্ষে? ইসলামের। স্টিয়ারিং ছিলেন পিসাবুজের চরবনাই দামাত বরকাতুহুল আলিয়া। আমাদের দল চলতেছে মদিনার দিকে, ইসলাম কায়েম করবো, ইসলাম হুকুমাত কায়েম করব। দল চলতেছে কোন দিকে? হঠাৎ স্টিয়ারিং ছিনতাই করিয়া যখন দল চলে গেছে আমেরিকার দিকে, তখন মদিনাওয়ালারা সেই দলে আর থাকতে পারে না। সংক্ষিপ্ত কথা এই, কাজে আমরা তো হারি নাই, আমরা তো ঠিকই আছি। ইসলামের কোনো হার বলতে কিচ্ছু নেই। ইসলামের ঠক বলতে যেমন ধরে না, আপনারা জানেন বীরে মাউনার মধ্যে হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে তুফাইলের নির্দেশে যখন পিছন থেকে বর্ষা মারা হয়েছিল, ফুলকি মেরে রক্ত বের হয়েছিল, ফুলকি বাড়িয়া রক্ত, তখন তিনি কি বলেন, ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সফল কাম হয়ে গেছি। অথচ সেই ব্যক্তি শহীদ হইতেছে, কিন্তু কি বলতেছে? আল্লাহর কসম। তার মানিটা কি? আপনি একদিন চিন্তা করছেন, জব্বার নামীয় এক কাফের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামকে যখন হত্যা করছে, তিনি তখন বলেন, ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি। জব্বার চিন্তা করছে, ব্যক্তি মারা যাইতেছে অথচ বলছে আমি কামিয়াব হয়েছি। এবং সে জব্বার দেখলো লাশটাকে কে যেন আসমানে উঠায় রেখে আসছে। ওই জব্বার একজনকে প্রশ্ন করছে, ভাই আমি তাকে করলাম হত্যা, সে মারা যায়, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি। কামিয়াবি কোন কামিয়াবি? তখন সেই ব্যক্তি জবাব দিছে, এই কামিয়াবি জান্নাতের কামিয়াবি। কোষের কামিয়াবি? জান্নাতের। তার মানিটা হলো মুসলমানের কামিয়াবি জান্নাত। যদি মুসলমান জান্নাত পায় কামিয়াব, আর মুসলমান জান্নাত না পাইলে কামিয়াব না। বদরের ময়দানে এক সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর খাইতেছে। হঠাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসো ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। তিনি বলেন, বাহ বাহ। তুমি বাহ বাহ করলা কেন? বলে, ইয়া নবী আল্লাহ, আমি জান্নাতের মালিক হইতেছি, আমি ওই জান্নাতের মালিক হইতেছি। এই কথা বলিয়া খাজুর যা ছিল সব ফিক্কা মারিয়া ঝাঁপায়া পড়ছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধ করতে করতে কামিয়াব হয় নাই। তাহলে মূল কামিয়াবি কিসের মধ্যে ভাই? এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেঈমান অবস্থা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, ঈমান আনলে কি হবে, কি পাবো? বলে, জান্নাত পাবা। বলে, বয়াত করেন। তার মানে কামিয়াবি কিসের মধ্যে? আর তোমাদের কামিয়াবি এমপির মধ্যে, তোমাদের কামিয়াবি মিনিস্টারির মধ্যে, তোমাদের কামিয়াবি ক্ষমতার মধ্যে, মুসলমানের কামিয়াবি জান্নাতের মধ্যে, আল্লাহর রেজার মধ্যে। আগে এইটা বুঝো, এটা হৃদয়ঙ্গম করো, এখানেই সব সমস্যার সমাধান হবে। আর আমি দেখছি সমস্ত সমস্যা এখানে। আমি কি করতেছি, কেন করতেছি, উদ্দেশ্য সম্পর্কে আপনার আমার জানা নেই। নিজের উদ্দেশ্য সম্পর্কে নিজেই জানা নেই। আমি কোন পথে চলতেছি, কেন চলতেছি, নিজেই জানি না। আচ্ছা বলেন তো, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কোন জায়গার বাদশা ছিলেন? বলকের বাদশা ছিলেন। ছিলেন নাকি ছিলেন না? তিনি বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? তার মানে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছেন, রাজত্ব ছাড়ছেন, পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ি। এগুলো পার্থক্য। তারা বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি কাকে পাওয়ার জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতা যদি ইসলাম ছাড়তে পারে না। আকীদাকে মজবুত করেন, এই আকীদা, বিশ্বাসকে মজবুত করেন। মূল সমস্যা এখানে, মূল সমস্যা এখানে। আমাদের কামিয়াবি কোথায়, কোন পথে আমরা নিজেরাও জানি না।